টানা ৩ যুগেরও বেশি সময় ধরে অচল হয়ে আছে চট্টগ্রামের নিউ মার্কেট ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় নির্মিত দুটি ফুটওভার ব্রিজ। বিভিন্ন কারণে এসব ওভারব্রিজে উঠতে ভয় পান শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। একইভাবে থমকে আছে নগরের ৩৮টি গুরুত্বপূর্ণ মোড়ের জন্য প্রস্তাবিত ফুটওভার ব্রিজের নির্মাণের কাজও। মেয়র বলছেন, গুরুত্ব বিবেচনায় শিগগিরই শুরু হবে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ। ৮০-র দশকে নগরের নিউ মার্কেট ও রিয়াজুদ্দিন বাজার মোড়ে নির্মিত হয়েছিল দুটি ফুটওভার ব্রিজ। শুরুতে এসব ফুটওভার ব্রিজ দিয়ে লোকজনের চলাচল ছিল চোখে পড়ার মতো, অথচ সময়ের সাথে সাথে নগরীতে জনসংখ্যা ও যানবাহন বাড়লেও কমেছে এসব ব্রিজের ব্যবহার। দীর্ঘদিন ব্যবহার না থাকায় ফুট ওভারব্রিজ দুটি চলে যায় স্থানীয় হকার ও বখাটেদের দখলে। ওভারব্রিজের সিঁড়িতে স্তূপ করে রাখা হয়েছে আবর্জনা। বিভিন্ন সেবা সংস্থার সংযোগ তার ঝুলছে মাথার উপরে, ফলে রাতে তো বটেই, দিনেও ওভারব্রিজে ওঠেন না লোকজন। জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে দেখা যায় পথচারীদের। তবে কবে নাগাদ প্রস্তাবিত ফুট ওভারব্রিজ নির্মাণ হবে তা নিয়ে সন্দিহান নগরবাসী। সমাজে যারা দুশ্চরিত্র যারা যাপন করে তাদের বসবাস হচ্ছে রাত্রে এখানে। গাড়ি ঘোড়া নিচে অনেক চাপ, চেষ্টা করে ওঠার জন্য, বাট হচ্ছে যে অনেক দখলদার যে এগুলো এমনি দখল করে রাখে, আমাদের উঠতে কষ্ট হয়। কয়েক বছর আগে নগরীর ২ নম্বর গেট, জিইসি, বহদ্দারহাট, টাইগার পাস, দেওয়ানহাট, আগ্রাবাদ সহ ৩৮টি গুরুত্বপূর্ণ মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কিন্তু আজ অবধি তার একটিও নির্মাণ করতে পারেনি চসিক। অথচ ফুট ওভারব্রিজ ছাড়া একটি আধুনিক শহরের কথা কল্পনাও করা যায় না বলে মনে করেন নগর বিশেষজ্ঞরা। দায়িত্বহীনদের দায়িত্বহীনতার খেসারত আমাদের জনগণের দৈনন্দিন জীবনে আমরা ভোগ করছি, এবং যার কারণে আমরা পথচারীরা নিরাপদে রাস্তা পার হওয়ার মতো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। গুরুত্ব বিবেচনা করে অতি দ্রুতই নগরের নানা জায়গায় ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নতুন মেয়র। যেখানে দরকার সেখানে অবশ্যই ফুট ওভারব্রিজ হবে, এবং আশা করছি আমাদের এই কাজগুলো ইনফ্যাক্ট আগে হয়তোবা মনিটরিং ছিল না, এখন আমরা সেই কাজগুলো করছি মনিটরিং করে, যেখানে যেটা দরকার প্রায়োরিটি বেসিস সেটা আমরা করার চেষ্টা করছি। সড়ক পারাপারের সহজ পথ না থাকায় প্রতিদিনই বিপাকে পড়তে হচ্ছে শিশু, বৃদ্ধসহ সব শ্রেণীর লোকজনকে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।